প্রচার সেরে গ্রামের মাটির বাড়িতে মাটির থালায় একেবারে মাটিতে বসে আহার সারলেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার মাটির বাড়িতে মাটিতে বসে খেয়ে ইমোশনাল রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়িকা করবী মান্না। শনিবার সিঙ্গুর বিধানসভা এলাকার বেড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচার শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচার সেরে দুপুরের আহারের জন্য তারা আসেন সিঙ্গুর গ্রামের এক বাসিন্দা মানিক বাগের বাড়িতে। মানিক বাগ পেশায় একজন শ্রমিক। তার বাড়িতে বসেই বাঙালি আহার সারেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই দিন দুপুরের খাবারের মেনু ছিল মাটির থালার উপর কলা পাতা, তাদের সাদার ভাত, সঙ্গে বড়ি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সালাড, পোস্তর বড়া, সেই সাথে সবজি, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি। সব শেষে তৃপ্তি ভরে খেলেন টক দই। বলছি দিদি, আজকে প্রচারে বেরিয়ে একদম মাটির বাড়ি, সেখানে বসে মাটিতে বসে খাওয়া দাওয়া করলেন, কি বলবেন? মানে কি অনুভূতি এটা? অনুভূতি তো অসাধারণ, খুব ভালো লাগলো। কখনো খাইনি, আজকে প্রথমবার খেলাম। সব থেকে ভালো কথা যে এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি। ভীষণ বড়ি ভাজা, লঙ্কা চেয়ে খেলেন? আমার খুব প্রিয় সজনে ডাঁটা, বড়ি ভাজা আর লঙ্কা। তিনটেই হয়েছে। মানে টক দইও খেলেন? টক দই তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা। আচ্ছা, মানে অনেক কিছু খেলেন, এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানান মাটির বাড়িতে বসে কোনোদিনও তিনি খাননি। খুবই ভালো আপ্যায়ন পেয়েছেন তিনি এখানে, খুব তৃপ্তি ভরেও খেয়েছেন। সজনে ডাঁটা, বড়ি ভাজা, লঙ্কা তার খুবই প্রিয়, তাই তিনি চেয়ে খেয়েছেন। টক দই তো ছিল অসাধারণ, এখানকার দই দারুণ। এবার এপাশে এলে ব্যাগ ভর্তি করে তিনি দই নিয়ে যাবেন, সে কথাও বলেন। খাওয়া দাওয়া সেরে তিনি কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়েন মানিক বাগের অবস্থা দেখে। তার মাটির বাড়িতে যা পরবর্তীতে পাকা বাড়ি হয়ে যাবার কথা ছিল, তা আবাস যোজনার টাকা পায়নি, সেই কারণে এখনো পর্যন্ত সেই মাটির বাড়ি রয়েছে। সে কথা বলতে গিয়ে কার্যত ইমোশনাল হয়ে পড়েন তিনি। থেকে বেশি কষ্ট লাগছে তারা এত কষ্ট করে এখানে থাকে। আমি তো খুব আনন্দ করে খেলাম, ভালোও লাগলো। কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয়, তো ঠান্ডা লেগেছে। এই গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগলো। কিন্তু যারা এখানে থাকছেন তাদের জন্য খুব কষ্ট লাগলো, এই জন্য যে এই যে আবাসন প্রকল্পের টাকা যে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার জন্য তাদের যে আজ পাকা বাড়িটা হয়ে ওঠেনি এবং তারা এই দিনের পর দিন কষ্ট করে এই বাড়িতে থাকছেন এবং ওনার মতন আরও অনেকে থাকছেন। তাদের কষ্টের কথাটা শুনে খারাপ লাগলো। তারা সারাক্ষণ ভয় তটস্থ হয়ে আছে যে কখন ঝড় জল আসবে, আবার আমাদের বাড়ি ভেঙে পড়বে বা টালি উড়ে চলে যাবে। এইটা বাচ্চারা আছে, বৃদ্ধ মানুষ রয়েছেন, বাড়িতে ভর্তি সংসার, তাদের কত কষ্ট সেটা শুনে দেখে খারাপ লাগলো। একই সঙ্গে তিনি ভূয়সী প্রশংসা করেন সিঙ্গুরের দইয়ের। তিনি এটাও বলেন পরের বার তিনি আসলে ব্যাগে করে দই নিয়ে যাবেন। দই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেন সিঙ্গুরের মাটি এতটাই উর্বর যে সেখানে গাছপালা, ঘাস অনেক বেশি জন্মায়, তা গরু খেয়ে ভালো দুধ দেয় এবং সেই দুধ থেকেই এত ভালো দই তৈরি হয়েছে। পরবর্তী সময় তিনি যতবারই এখানে আসবেন ততবার এখান থেকে অবশ্যই তিনি দই কিনে নিয়ে যাবেন নিজের বাড়ির জন্য। টক দই তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা। আচ্ছা, মানে অনেক কিছু খেলেন, এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। মানে যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাবো। সিঙ্গুরের দইয়ের প্রশংসা করলেন? দারুণ দারুণ। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।